এদিন বাজার থেকে ওজোর বাবা বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ টুকরো করে নিয়ে এসেছিল। ভাজা ভাপা পাতুরি ইত্যাদি তো খাওয়া হচ্ছেই, এদিনকে বানিয়ে ফেলেছিলাম বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। তো আমি এখানে প্রয়োজন মতো মাছ নিয়ে নিয়েছি। মাছের টুকরোগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে ভালো করে মাখানোর পরে আমি ঢাকা চাপা দিয়ে অন্তত আধ ঘন্টা ম্যারিনেশনে রাখবো। ম্যারিনেশনে রাখলে ইলিশ মাছগুলো খেতে ভালো হয়। আমার এখানে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এরপরে আমি এদিকে দুটো বেগুন পিস পিস করে কেটে নেব। আমি এখানে দুটো মাঝারি সাইজের বেগুন নিয়েছি, তোমরা প্রয়োজন মতো বেগুন নিয়ে নেবে। এরপরে বেগুনগুলোকে প্রথমে মাঝখান থেকে একটা টুকরো করে নিচ্ছি, তারপরে আবার তার মাঝখান থেকে একটা টুকরো করে নিচ্ছি। আমি এখানে প্রতিটা মাছের পিস পিছু দুটো করে বেগুন ধরেছি, মানে 2 পিস করে বেগুন ধরেছি। এরপরে আর একটা বেগুন আমি নিয়ে নিয়েছি, সেই বেগুনটা একটু বড় থাকায় আমি 3টে চিরা লাগাচ্ছি, মানে 3 3 6 টুকরো হয়েছে। আর আগের বেগুনটার একটা পিস বেশ বড় হয়েছিল বলে সেখান থেকে আমি হাফ করে নেব। এই হলো আমার সমস্ত বেগুন। এর মধ্যে আমার বেগুন কাটা হয়ে গেল, আর আমি এদিকে গ্যাসের ওপরে আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে কড়াই চাপিয়ে দিলাম, আর তার মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে একটু হলুদ দিয়ে আমি মাছগুলোকে ভাজতে ছেড়ে দেবো। আমি প্রথমে কিন্তু সমস্ত মাছ দেবো না, অল্প অল্প করে মাছ ভেজে তুলবো, কারণ ইলিশ মাছ এমনি নরম, ভেঙে যেতে পারে। আর অবশ্যই কিন্তু ইলিশ মাছ রান্নাটা সর্ষের তেলেই হবে, এছাড়া অন্য তেল হলে কিন্তু মাছটা স্বাদ হবে না। যাই হোক, মাছটা এবার আমি হাফ মিনিট মানে 30 সেকেন্ড মতো এক পিঠ ভেজে আর এক পিঠও 30 সেকেন্ড মতো ভেজে নেব। মানে ইলিশ মাছ কিন্তু আমি বেশি পরিমাণে ভাজবো না, কারণ বেশি ভাজলে কিন্তু ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। এবার যখন আমার মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নেব। তোমরা কেউ ইচ্ছা করলে কাঁচা মাছও খেতে পারো, কিন্তু কাঁচা মাছের রেসিপি আমি এখন দেবো না, পরে দেবো। তো এখানে আমার মাছগুলো সমস্ত ভাজা হয়ে গিয়েছে, আর দেখো প্রত্যেকটা মাছ কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত মাছগুলোকে তুলে নিয়েছি, আর বাকি মাছের টুকরো দুটো আমি ভেজে নিচ্ছি। তো আমার এখানে বাকি যে মাছের দুটো টুকরো সেটাও ভাজা হয়ে গেছে, আর তোমরা দেখতে পাচ্ছ ইলিশ মাছ থেকে যথেষ্ট তেল বেরিয়েছে। তো এরপরে আমি কি করব, এর মধ্যে ফোড়ন দেব কাঁচা লঙ্কা, কালো জিরে আর তেজপাতা, আর একটু ঢেকে দেবো যাতে কাঁচা লঙ্কাগুলো ফেটে গায়ে না পড়ে। তারপরে খানিকটা পরে ভালো করে আমি সমস্ত ফোড়নগুলো ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে এর মধ্যে যে কেটে রাখা বেগুন আছে সেগুলো দিয়ে দেবো। এবার বেগুনগুলো নাড়তে চাড়তে তার মধ্যে আমি প্রয়োজন মতো লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি, আর আবার আমি বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে একবার একটু ঢাকা দিয়ে নিচ্ছি, প্রায় মিনিট খানেকের জন্য আমি এখানে ঢাকা নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ফ্লেমটা মিডিয়াম থাকবে, খুব বেশি ফ্লেম থাকলে কিন্তু হবে না। এরপরে বেগুনগুলোকে আরেকটু নাড়াচাড়া করে আমি আবার মিনিট খানেকের জন্য ঢেকে দিচ্ছি। এবার আবার আমি ভালো করে নাড়াচাড়া করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তো বেগুনের খোসাতে যখন হালকা হালকা ব্রাউন কালার আসবে তখন কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে নিচ্ছি। এখন আমি আপাতত মশলা কিছু দিচ্ছি না, জল দিয়ে নিচ্ছি। আর আমি মেজারমেন্ট কাপের একদম পাক্কা 2 কাপ জল এখানে দিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো জল দিয়ে নিও। এরপর আমি একটা মশলা এখানে অ্যাড করছি। এখানে আমি জিরে বাটা নিয়েছি 1.5 টেবিল চামচ মতো, আর স্বাদ মতো লঙ্কা বাটা নিয়েছি। আর তোমরা যখন দেখতেই পেলে ঝোলটা ফুটে ওঠার সময় যে ঝোলটার রঙটা লাল হয়েছে, এরপরে আমি যখন মশলাটা অ্যাড করব তখন কিন্তু ঝোলের রঙটা আবার ঠিক হয়ে যাবে। যাই হোক, ফুটে ওঠার পরে আমি মশলাটা অ্যাড করে দিলাম, আর মশলাটা ভালো করে মিশিয়ে দিলাম ঝোলের সঙ্গে। তারপরে যখন ঝোলটা আবার ফুটে উঠবে এর মধ্যে কিন্তু আমি ভাজা ইলিশ মাছগুলো দিয়ে নেব। মাছগুলো কিন্তু খুব সাবধানে আবারও ঝোলের মধ্যে দিতে হবে, কারণ ইলিশ মাছ কিন্তু নরম, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এবার আমি একটু সাইড দিয়ে নিচ্ছি, কারণ মাঝখানে দিলে বেগুনগুলোর চাপে মাছও ভেঙে যেতে পারে বা বেগুনও গলে যেতে পারে, সেই জন্য সাইড দিয়ে সমস্ত মাছগুলো দিয়ে নিলাম। আর থালায় যে মাছ ভাজার তেল ছিল সেটাও দিয়ে নিলাম। আর এখানে আমি একটু সামান্য চিনি, হাফ চামচেরও কম দিলাম, একটুখানি স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য। তারপরে আমি ঢেকে দিলাম কড়াইটা। তো ফোটার জন্য আমি অপেক্ষা করব। এই দেখো আমার এখানে মাছের ঝোলটা পুরো ফুটে উঠেছে, আর মাছের ঝোলটা ফুটে ওঠার পরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পারলে সমস্ত মাছগুলোকে একবার করে উল্টে দিলে খুব ভালো হয়। এরপরে যখন ফুটে উঠে ঝোলটা বেশ একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, বা যতটা পরিমাণে তোমাদের চাই ততটা পরিমাণ হয়ে যাবে, একটু স্বাদ নিতে হবে। যদি কিছু কম থাকে তাহলে সেটা দিতে হবে। আমার এখানে একটু লবণটা লেগেছে, সেজন্য আমি এখানে একটু লবণ দিচ্ছি। আর একটুখানি কালারটা ফেড ছিল বলে আমি এখানে আরেকটুখানি সামান্য একটু হলুদ দিয়েছি, কারণ আমি এখানে বিশেষ একটা খুব হলুদ ব্যবহার প্রথমে করেছিলাম না। তো হলুদ দিয়ে এখানে আবার ঢেকে দিলাম আবার ফুটে ওঠার জন্য। যখন আবার ফুটে উঠলো এবং ঝোলটা
আমার মন মতো হয়ে গেল, তখন আমি ঠিক নামানোর 2 মিনিট আগে এর মধ্যে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিলাম, আর মিনিট 5-7 আমি সিমে রেখে এই ঝোলটা ফুটিয়ে নিলাম। মিনিট 5-7 পরে দেখো আমার এখানে ঝোলটা রেডি হয়েছে আর তেলটা ভেসে উঠেছে। ব্যাস, গ্যাসের ফ্লেম আমি অফ করব আর স্ট্যান্ডিং টাইমে দেবো 5 থেকে 7 মিনিট। স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমার কিন্তু এখানে ইলিশ মাছের ঝোলটা একদম রেডি হয়ে যাবে। আর আমি এখানে সমস্ত মাছটা পরিবেশন করে নেব। তো প্রথমে আমি একটা ট্রের মধ্যে সমস্ত বেগুনগুলো আমি একটা দিয়ে দিচ্ছি, কারণ বেগুনগুলো লেয়ার দিলে মাছগুলো একটু ওপর হয়ে থাকবে। এবার আমি মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো আর একটু ঠান্ডা হলে এনজয় করব গরম ভাতের সঙ্গে দারুণ স্বাদের বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো কেমন লাগলো রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর কমেন্ট করতে হবে। আর নতুন বন্ধুরা প্লিজ তোমরা পাশে থেকো, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও। অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর এতক্ষণ ধরে যে তোমরা ভিডিও দেখলে তার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।